আমাদের আজকের বিষয় বিয়ে, সংসার, সংযম ও ভারসাম্যপূর্ণ ইসলাম। প্রথম পয়েন্ট, আমাদের এখানে আজকে জুমা পড়তে এসেছেন এবং আসবেন এইরকম 80% মানুষ জানেনই না কারা কারা মাহরাম, কারা কারা গায়রে মাহরাম, মানে কাদের সাথে পর্দা করা ফরজ, কাদের সাথে পর্দা করতে হয় না, এরকম অনেকেই আমরা জানি না। সেই জন্য আমাদের আজকের প্রথম পয়েন্ট হচ্ছে মাহরাম এবং গায়রে মাহরাম কারা, এদেরকে চেনার দরকার আছে না নাই? প্রথমে আমরা জানবো যারা আমাদের মাহরাম, মানে যাদের সাথে পর্দা করতে হয় না। এক লাইনে যদি বলতে চাই তাহলে হচ্ছে তারাই হচ্ছে মাহরাম যাদের সাথে চিরদিনের জন্য আপনার বিয়ে অবৈধ। কথা কি বুঝতে পেরেছেন? আপনি তাকে কোনো সময় বিয়ে করতে পারবেন না। এবার তার স্বামী থাকুক আর মারা যাক, তালাক হোক আর যা মন্দর তা হোক, আপনি তাকে বিয়ে করতে পারবেন না। এইরকম 14 জন মানুষ আছে, সেই মানুষদের সাথে আপনার সম্পর্ক হচ্ছে মাহরামের সম্পর্ক। তারা আপনার মাহরাম, তাদের সাথে পর্দা করতে হয় না, তাদের সাথে শালীনভাবে চলতে হয়, কিন্তু পর্দা করতে হয় না। আল্লাহ তাআলা সূরা নিসার 23 নম্বর আয়াতে এই মানুষদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা'আহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার এই 23 নম্বর আয়াতে 14 জন মানুষের কথা বলেছেন যাদের সাথে আপনার চিরতরে বিয়ে নিষেধ, বিয়ে হারাম। এই 14 জন মানুষের সাথে পর্দা করতে হয় না। এই 14 জন মানুষ আপনার মাহরাম, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা সবকিছু জায়েজ। এর মধ্যে 1 নাম্বার হচ্ছেন মা। মা হচ্ছেন আপনার মাহরাম। দাদি আপনার মাহরাম, নানি আপনার মাহরাম, নাতনি আপনার মাহরাম, মানে তার সাথে আপনার কোনো বিয়ে শাদী কোনো কালেই যাবে না। বোন, ফুফু, খালা এরা আপনার মাহরাম। ভাতিজি, ভাগ্নি এরা আপনার মাহরাম। শাশুড়ি, স্ত্রীর আগের ঘরের কন্যা। ধরেন আপনি এমন একজন নারীকে বিয়ে করছেন যে স্ত্রীর, আপনার ওই নারীর আগের ঘরের সৎ কন্যা আছে, আগের ঘরের মেয়ে আছে, ওই মেয়েও আপনার মাহরাম, তাকেও আপনি কখনো বিয়ে শাদী করতে পারবেন না। দুধ সম্পর্কের বোন, দুধ সম্পর্কেও যত বোন আছে, এই বোনের সাথে আপনার সম্পর্ক হচ্ছে মাহরামের সম্পর্ক। মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ির সম্পর্ক হচ্ছে মাহরামের সম্পর্ক। হ্যাঁ, তো এই 14 জনের সাথে পর্দা করতে হয় না, এই 14 জনের সাথে দেখা সাক্ষাৎ করা সবকিছু জায়েজ। আর গায়রে মাহরাম কারা? গায়রে মাহরাম হচ্ছে তারা, এই 14 জনের বাইরে যারা আছে, এই তারা অর্থাৎ যাদের সাথে আপনার বিয়ে বৈধ, তারা সবাই আপনার গায়রে মাহরাম, এবং ওই মানুষদের সাথেই আপনার পর্দা করতেই হবে, এটাই ফরজ বিধান। কথা কি বুঝতে পেরেছেন? এই 14 জনের বাইরে যারা আছেন তারা আপনার গায়রে মাহরাম, এবং তাদের সাথে আপনার পর্দা করা ফরজ, তাদের সাথে আপনার বিয়ে শাদী করা বৈধ। এই হলো মাহরাম এবং গায়রে মাহরামের পরিচয়। এবার আসেন 2 নম্বর পয়েন্ট, বিয়ে ইসলামের দৃষ্টিতে স্বাভাবিক ব্যবস্থা ও সুন্নাহ। বিয়েটা করা আমরা যদি কেউ কেউ মনে করি ফরজ, ফরজ না। ফরজ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দেখলো যে সে যদি বিয়ে শাদী নাই করে তাহলে তার দ্বারা মারাত্মক ধরনের গুনাহ হয়ে যাবে, জিনা ব্যভিচার হয়ে যাবে, এমন একটা অবস্থায় সে চলে গেছে যে অবস্থায় বিয়ে শাদী না করলে তার গুনাহ হওয়ার আশঙ্কা অনেক বেশি, কারণ তার সামনে সেই সুযোগ অবারিত। ওই ব্যক্তি বিয়ে করবেই এবং তাকে বিয়ে করাতেই হবে, এইরকম কন্ডিশনে কেউ গেলে তার জন্য ফরজ। কিন্তু বস্তুত মূলত বিয়ের মাসআলাটা, বিয়ের ইয়েটা হচ্ছে সুন্নাহ। এটা কি? সুন্নাহ, সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের 38 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। এই যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষকে বিয়ে শাদী করার ব্যবস্থা করে দিচ্ছেন,
মানুষ বিয়ে শাদী করবে, সন্তানাদি হবে, আবার ওই সন্তানাদির থেকেও সন্তানাদি হবে। এটা আল্লাহরই সিস্টেম। এবং আল্লাহ বলছেন যে শুধু তোমরাই বিয়ে শাদী করো নাই, তোমাদের যত নবী রাসূলগণ আছেন সবাইকেই আমি বিয়ে শাদী করাইছি এবং তাদেরও সন্তান সন্ততি ছিল। তারা এমন ছিলেন না যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানানোর কারণে তিনি আর বিয়ে শাদী করেন নাই, দুনিয়া এক সাইডে রেখেছেন, এই জন্য মানে বিয়ে শাদী করলে দুনিয়ার প্রতি মায়া মহব্বত তৈরি হবে, স্ত্রীর প্রতি মায়া মহব্বত তৈরি হবে, সন্তানের প্রতি মায়া মহব্বত তৈরি হবে, সেই জন্য ওনারা বিয়ে শাদী করবেন না, বা আল্লাহকে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বিয়ে শাদী করবেন না, বিষয়টা এমন নয়। বরং প্রত্যেক নবী রাসূল সাহাবীগণই বিয়ে শাদী করেছেন। এই জন্য আমাদের উপযুক্ত সময় হলে সন্তানদেরকে বিয়ে শাদী করিয়ে দেওয়া। 3 নম্বর পয়েন্ট, ইসলামে সন্ন্যাসী জীবন বা বৈরাগ্যবাদ এর কোনো স্থান নাই। মানে আপনি বিয়ে শাদী করলেন না, চুল দাড়ি লম্বা রাইখা আপনি চিরকুমার সঙ্গের সদস্য হয়ে রইলেন, মানে আপনি জীবনে বিয়ে শাদী করবেন না, এই সুযোগ ইসলামে নাই। ইসলাম আপনাকে বিয়ে করতে উদ্বুদ্ধ করে। কেন? কারণ আপনার লজ্জাস্থান দ্বারা, আপনার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন গুনাহ না হয়, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের সুন্নত অনুযায়ী, এবং কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যে বৃদ্ধি করবেন, নবীজির উম্মতকে যে বাড়াবেন, সেই একটা প্রসিডিউর এই বিয়ের মাধ্যমেই হালালভাবে আল্লাহ তাআলা রেখেছেন। সেই জন্য রব্বে কারীম আমাদেরকে তিনি জানাচ্ছেন যে ইসলামে বৈরাগ্যবাদ এবং সন্ন্যাসী জীবনের কোনো সুযোগ নাই। আপনার আশেপাশে এমন অনেক মানুষ দেখবেন যারা বিয়ে শাদী করে না, তারা চিরকুমার দাবি করে, চিন্তা করে যে জগৎ সংসারই সংসার না, এটা এটা ভুয়া সংসার, এই সংসার করলে আশেককে পাওয়া যায় না, এরকম অনেক কথা বলে। ওই লালনের ভক্ত যারা, তারা অনেকে এই কথা বলে। আমাদের সমাজে এরকম অনেকেই আছে যে যারা বৈরাগ্যবাদকে প্রমোট করে, সন্ন্যাসী জীবনটাকে প্রমোট করে। এটা ঠিক নয়, এটা উচিত নয়, ইসলাম এটাকে পারমিট করে না। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 ব্যক্তি একবার নবীজির বাড়িতে আসলেন, 3 সাহাবী এসে বলছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে তো তারা জানেন যে তার আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই, এবং তিনি আল্লাহর রাসূল, তার শুধু সওয়াব আর সওয়াব। তো ওই সাহাবীরা এসে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমপর্যায়ে তো হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরে আমরা একটা চেষ্টা করতে পারি যে নবীজির সমান কাছাকাছি যাওয়া যায় কিনা, কোনো আমল টামল করে এইরকম করা যায় কিনা। তখন তাদের 3 জনের মধ্যে একজন সিদ্ধান্ত নিলেন, তিনি যেদিন নবীজির বাড়িতে গেছেন ওই দিন থেকে সিদ্ধান্ত নিলেন যে আজকে থেকে আমি মৃত্যু পর্যন্ত কন্টিনিউ নামাজ পড়ব, শুধু নামাজ পড়ব, এটা কোনোদিন আমি বন্ধ করব না। এটা হলো একজন সাহাবী বলছেন। আরেকজন বলছেন যে আমি মৃত্যু পর্যন্ত রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না, কন্টিনিউ রোজা রাখবো। আরেকজন সাহাবী বলছে যে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আমি জীবনে বিয়েই করতাম না। মানে ওনার কথা হলো যে বিয়ে করলেই তো মানুষ এই সংসারের মায়ায় পড়ে যায়, উনি আর বিয়ে শাদী করবেনই না, এই সিদ্ধান্ত নিয়েছেন। 3 জন 3 সিদ্ধান্ত নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সিদ্ধান্ত দেখে তিনি বললেন যে আমি তোমাদের চাইতে আল্লাহকে অনেক বেশি ভয় করি, তোমরা আমার চাইতে আল্লাহকে অনেক বেশি ভয় করো না, আমার চাইতে আল্লাহকে অনেক বেশি চিনো না, আমি তোমাদের চাইতে আল্লাহকে অনেক বেশি ভয় করি। আর ওই আমি কিছু সময় নামাজ পড়ি, কিছু সময় বিশ্রাম নেই, কিছু সময় ব্যবসা বাণিজ্য করি, অর্থাৎ দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ করি। আমি সব সময় নামাজ পড়ি না, আমি সব সময় রোজা রাখি না, এমন কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠ নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, এই আমি বিয়ে শাদী করেছি এবং আমারও সন্তানাদি রয়েছে। অতএব আল্লাহকে যেহেতু আমি তোমাদের চাইতে বেশি চিনি, বেশি ভয় করি, তোমরা আমার উপরে গিয়ে ইবাদত করার কোনো দরকার নেই। তোমরা নামাজও পড়বা, ঘুমও দিবা, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যও করবা, রোজার সময় রোজাও রাখবা, আবার বিয়ে শাদিও করবা, স্ত্রীর হকও আদায় করবা, সন্তান দুনিয়াতে আসলে সন্তানের হকও আদায় করবা। এগুলো বাই নেচার, অর্থাৎ আমরা এটাই আমাদের ইসলামের স্বাভাবিক জীবন ব্যবস্থা। এর বাইরে গিয়ে
যে বিয়ে শাদী আমি করব না, সংসার করব না, সারাদিন খালি নামাজ পড়বো, সারাদিন সবসময় রোজা রাখবো, এটার কোনো সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই সাহাবীদেরকে অনুমোদন দেন নাই। তার মানে ইসলামটা কত সহজ। আমার পুরো জীবনটাই ইবাদতের। আপনি ফজরের সময় ঘুম থেকে উঠছেন, আপনি 2 রাকাত নামাজ পড়ছেন বাসায়, এরপরে আপনি মসজিদে আসলেন, মসজিদে কিছু নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ে কিছু তাসবিহ তাহলিল করলেন, এরপরে আপনি চিন্তা করলেন যে আমার স্ত্রী তো ঘুমাইতেছে, থাক আজকে আর রুটি বানানোর দরকার নাই, আমি বাহির থেকে রুটি পরোটা কিনে নিয়ে যাই, নেহারি তেহারি যা আছে সব নিয়ে যাই বাসায়। এইরকম করে আপনি নিয়ে গেলেন। এই যে আপনি পরিবারের জন্য খরচ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই খরচটা পর্যন্ত সাদাকা হিসাবে আপনার আমলনামায় সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার পুরো জীবনটাই তো ইবাদতের। একজন ইমানদারের পুরোটা জীবন, পুরোটা দিন ইবাদতের মধ্যে কাটানো সম্ভব। এরপরে আপনি বাসায় গেলেন, বাসায় গিয়ে আপনি স্ত্রীদের সাথে হাসি মুখে কথা বললেন, সন্তানের সাথে হাসি মুখে কথা বললেন। এই যে আপনি হাসি মুখে কথা বলছেন, এটা পর্যন্ত সাদাকার সওয়াব হয় আপনার আমল। আর আপনি গিয়েই যদি ঝাড়ু দিয়া মারা শুরু করেন, তাহলে এটা কি হবে? ওটা তো সহজেই বুঝেন। তো এই যে স্ত্রীর সাথে আপনি সুন্দরভাবে আচরণ করছেন, সন্তানের সাথে সুন্দরভাবে আচরণ করছেন, এই আপনার সওয়াব লিখা হচ্ছে। এরপরে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে আসলেন, আপনি চাকরি করতে আসলেন, আপনি কার জন্য করছেন? পরিবারের জন্য করছেন। এই যে পরিবারের জন্য আমি চাকরি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা ইনকাম করছি, এই পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় সওয়াব হিসাবে তিনি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে আমার এই ঘুম থেকে ওঠা, ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা জায়গা আমি সওয়াব অর্জন করছি। শুধু মাঝখানে আমার অনিচ্ছাকৃত অথবা ইচ্ছাকৃত যদি কোনো গুনাহ হয়ে যায় এবং সেটাকে গুনাহ হিসাবে যদি আমি ধরতে পারি যে আরে এই কাজটা আমার আজকে হয়ে গেছে, এটা ঠিক হয় নাই, আমি অমুকের বদনাম করছি, এটা ঠিক হয় নাই, আমি অমুককে একটু গালি দিলাম, অমুকের দোকান থেকে না বলে একটা জিনিস নিয়ে আসলাম, এটা আমার ঠিক হয় নাই, এই যে উপলব্ধি আপনার মধ্যে তৈরি হয়েছে, ওই উপলব্ধি থেকে আপনি যদি ফেরত আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। তার মানে কোনটা অপরাধ, কোনটা অন্যায়, এটাও আপনাকে বুঝতে হবে। আমরা তো এটা অনেকে গুনাহ করেও গুনাহকে গুনাহ মনে করি না। সেই জন্য ইসলামে সন্ন্যাসী জীবনের কোনো সুযোগ নাই। আপনার সন্তান, আপনার ছোট ভাই, আপনার ছোট বোন, কন্যা উপযুক্ত হলেই তাদেরকে বিয়ে শাদী করিয়ে দিয়ে দায়িত্ব মুক্ত হয় একজন বুদ্ধিমান বাবার কাজ। একজন বুদ্ধিমান বাবার কাজ, একজন বুদ্ধিমান ভাইয়ের কাজ, তার ছোট বোন থাকলে সেই বোনটাকে সময় মতো বিয়ে শাদী দেওয়া। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দাম্পত্য জীবনের ভিত্তি রহমত, সহমর্মিতা এবং ভালোবাসা। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ বলছেন যে আমার যত নিদর্শন আছে, আমি এই পৃথিবীতে যা সৃষ্টি করেছি তার মধ্যে আমার অন্যতম একটা সৃষ্টি হলো আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই স্ত্রীরা হচ্ছে তারা যে স্ত্রীদেরকে আমি তোমাদের জন্য মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, রহমত হিসেবে তোমাদের জন্য আমি প্রেরণ করেছি। যে স্ত্রীর কাছে গিয়ে তুমি প্রশান্তি খুঁজে পাবে। তোমাকে তোমার বন্ধু বান্ধব গালাগালি করেছে, তোমার কলিগরা গালাগালি করেছে, তুমি রাস্তায় যে কোনো কারণে মার খেয়েছো, এই দুঃখটা যেন তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে বলতে পারো, আর স্ত্রী যেন তার সম্মান, শ্রদ্ধা, বিনয়ের ডানাটুকু মেলে ধরে, তুমি যেন তার কাছ থেকে গিয়ে প্রশান্তি খুঁজে পাও। এই সহমর্মিতা, রহমত, বরকত এবং ভালোবাসার নামই হচ্ছে দাম্পত্য সম্পর্ক। কিন্তু আমরা আমাদের সম্পর্কগুলোকে আজকে এতটাই বিষিয়ে তুলেছি, স্বামী তার স্ত্রীর মুখ দেখতে চায় না, স্ত্রী তার স্বামীর মুখ দেখতে চায় না। দুইজন আলাদা থাকে, কিন্তু স্বামীও তার সন্তানাদির খরচ দিচ্ছে, স্ত্রীও রান্নাবাড়ি করছে ঠিকই, কিন্তু কেউ কারো মুখ দেখা দেখি নাই। এরকম সমাজ এই বাংলা মোটর, কলাবাগান, এই ধানমন্ডি এই এলাকায় নাই, অন্য এলাকায় হয়তো থাকতে পারে, সব জায়গায় আছে না?
মুসল্লিয়ান কেরাম, এটা আজকে এমন অবস্থা হয়েছে যে এটার যদি পার্সেন্টেজ আমরা করতে যাই 80%-এর উপরে সংসারগুলোতে এই অবস্থা। আজকে খুব কম সংসারের মানুষই বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আলহামদুলিল্লাহ স্ত্রীকে নিয়ে, সংসারটা নিয়ে আমি অনেক ভালো আছি। আমার ইনকাম হয়তো কম, কিন্তু আলহামদুলিল্লাহ সন্তানাদি পরিবার নিয়ে ভালো আছে। এটা খুব কম মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে। অধিকাংশ সংসারগুলোতেই আমাদের মেইন সমস্যা হচ্ছে ইগো। আমাদের ইগো প্রবলেম খুবই মারাত্মক। একজনের কথা হলো তুমি এটা করতেই পারবা না, আরেকজনের কথা হলো আমি এটা করলে তুমি কি করবা। এই যখনই এইরকম আচরণ আমরা করি, তখনই দাম্পত্য সম্পর্কগুলো একদম ধ্বংস হয়ে যায়। অথচ ওই সম্পর্কগুলো হওয়ার কথা ছিল রহমত, মাওয়াদ্দাতুন ওয়া রাহমা। স্ত্রীকে আপনার জন্য প্রশান্তি করেই পাঠিয়েছেন আল্লাহ তাআলা। সেই স্ত্রীরা হয়ে যাচ্ছে দজ্জালের মতো, আর সেই স্বামীরা হয়ে যাচ্ছে জুলুমকারীর মতো। তাহলে সেই সংসারে শান্তি আসবে কোত্থেকে? সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যত নিদর্শন তোমাদের জন্য পাঠিয়েছি, এর মধ্যে অন্যতম একটা নিদর্শন হচ্ছে তোমাদের স্ত্রীদেরকে আমি তোমাদের কাছে রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। দেখেন, এই যে আজকে সংসারগুলো বিষিয়ে উঠছে, আজকে যে ঘরে ঘরে অশান্তি, এর একটা কারণ হলো আমরা বিয়ে করার আগে দিনদারি দেখে অধিকাংশ মানুষই বিয়ে করি না। আমরা বিয়ে করি, আজকের সমাজে বিয়ে হয় টাকার সাথে টাকার, সম্পদের সাথে সম্পদের। আজকে বিয়ে শাদী হয় সৌন্দর্যের সাথে সৌন্দর্যের, কিন্তু আমরা ভুলে যাই এই টাকা চিরদিন থাকবে না, এই সম্পদ চিরদিন থাকবে না, এই সৌন্দর্য, এই সুন্দর চেহারা চিরদিন থাকবে না। আমরা ভুলে যাই সেই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিযাতিদ দ্বীন। তোমরা সম্পদ দেখে বিয়ে করো, তোমরা সৌন্দর্য দেখে বিয়ে করো, বংশ দেখে বিয়ে করো, কিন্তু ফাজফার বিযাতিদ দ্বীন, দ্বীনটাকে তোমরা প্রায়োরিটি দাও। ওই মেয়ে কয় ওয়াক্ত নামাজ পড়ে, ওই ছেলেটা আসলেই কি নামাজি কিনা, এটা দেখে আমরা বিয়ে শাদী দেই না। আর সেই জন্যই টাকার সাথে টাকার বিয়ে হওয়ার কারণে, সম্পদের সাথে সম্পদের বিয়ে হওয়ার কারণে, বংশের সাথে বংশমর্যাদার বিয়ে হওয়ার কারণে, সৌন্দর্যের সাথে সৌন্দর্যের বিয়ে হওয়ার কারণে আজকে ঘরে ঘরে ডিভোর্সের সংখ্যা বেড়েই চলছে। কথা বলেন না, ঠিক কিনা? আজকে ঢাকা শহরে এত ডিভোর্স হতো না যদি আমরা দিন দেখে বিয়ে করতাম। এবং ঢাকা শহর না, পুরো বাংলাদেশে আজকে ডিভোর্সের সংখ্যা এতটা বৃদ্ধি পেত না যদি আমরা বিয়ের আগে, যদিও ছেলেটা একটু দুষ্ট ছিল, মেয়েটা একটু দুষ্ট ছিল, বিয়ের পরে যদি স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিতাম যে অতীতে অনেক গুনাহ করেছি, আসো এবার আমরা দুইজন আল্লাহর কাছে তওবা করে তার দিকে ফিরে যাই, এবং আমরা আজকে থেকে নামাজ কাজা করব না, ফরজ রোজাগুলো নষ্ট করব না, জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দিব, উমরা এবং হজ করার সামর্থ্য হলে উমরা এবং হজ করব, দান করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তাও কেন কিপটামি করি, দান করব, আমি করব, তুমি করবা। এইরকম করে যদি ডিসিশন আমরা নিতে পারতাম, তারপরেও আমাদের সংসারগুলো আজকে টিকে থাকতো। আজকে আমাদের সংসারগুলো ভঙ্গুর অবস্থায়, ঝুলন্ত অবস্থায়, কি ধরবো না ছাড়বো, মারবো না রাখবো, এমন একটা অবস্থায় আমাদের সংসারগুলো। এই কথাগুলো শুধু আমার একার না, এখানে যারা আমরা বসে আছি অনেকের মনের কথা, যে আমি তাহলে কি দেখে বিয়ে করলাম। এই ভুল এখন আমরা রিয়েলাইজ করতে পারতেছি, অনুধাবন করতে পারতেছি, কিন্তু এখন তো ব্যাক করার কোনো সুযোগ নাই। সেই জন্য আপনার সন্তানকে যখন বিয়ে করাবেন, বিয়ে দিবেন, তখন আপনি দিনদারি দেখে বিয়ে দিবেন। টাকা একটু কম থাকলেও দিনদারির কারণে আল্লাহ বরকত দিবে। আমি যখন বিয়ে করি তখন আমার বেতন মাত্র 7,000 টাকা। কত? এই 7,000 টাকা আমার মনে হয় না এখানে কেউ বিয়ে করছেন। আমি তখন নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদে মুয়াজ্জিনি করি, আমি তখন আজান দেই, আমি সেখানে মুয়াজ্জিন হিসেবে ঢুকে খতিব হিসাবে বের হয়েছি। তো আমার তখন বেতন হলো 7,000 টাকা। এই 7,000 টাকা তাও আমি বিয়ের সময় স্ত্রীকে ওই যে দাওয়াত সাওয়াত টুকটাকে মিলে তো 10,000 টাকা হয়, তাও আমি মানে বিয়ের সময় আমার শাশুড়ি জিজ্ঞেস করতেছে, এত কম টাকা বেতনে এত বড় মসজিদে এটা কেমনে কি, হ্যাঁ অনেক কিছু বলতেছে। কিন্তু তার মামা আলহামদুলিল্লাহ উনি বলছেন যে না, এই ছেলে ভালো এবং
এই ছেলের টাকা পয়সায় বরকত আছে, 5,000 টাকা ইনকাম করলে এটার মধ্যে বরকত আছে, মানে উনি বরকতটাকে খুব হাইলাইটস করছেন আর কি। তো আলহামদুলিল্লাহ আমার ওই মানে 7,000 টাকা আর বলতে পারি নাই, ওইটারে 10,000 ফিগার করে বলছি আর কি, যে 10,000 টাকা আমি বেতন পাই এখানে, মানে বেতন পাই বলি নাই, বলছি 10,000 টাকা আমার ইনকাম। দাওয়াত সাওয়াতে মিলে তো 10,000 টাকা হইতো আর কি। তো এই অবস্থায় আমি বিয়ে করছি। তাহলে আল্লাহ কি আমাকে ভালো রাখেন নাই? আল্লাহ কি আমাকে সম্মান দেন নাই? আপনাদের মতো বিজ্ঞ জ্ঞানী আলোকিত মানুষদের সামনে কথা বলার যোগ্যতা তিনি তৈরি করে দেন নাই? এই ক্ষমতা কার? তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10,000 টাকা দিয়ে বিয়ে করার মতো আরেকটা মেয়েকে, এবং আমার ওয়াইফ ডেন্টিস্ট, সে হলো ডাক্তার, সে চেম্বার করে না এখন, সে হলো ডাক্তার, তাহলে একটা ডাক্তার মেয়ে একজন আলেমকে মাত্র 10,000 টাকা বেতনে বিয়ে করছে, এটা বিরল। আমার স্ত্রীর কথা ছিল আমি একটা দিনদার ছেলে চাই, তার ইনকাম কত এটা চাই না, এটা উনি বলছেন আর কি বিয়ের আগে। ওনার পরিবারকে শর্ত দিছে, পরিবারের কেউই রাজি ছিল না, শুধু মামা ছাড়া। তো এই হলো অবস্থা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বরকত রেখেছেন আমরা কেউ জানি না, কিন্তু আমরা ছেলে ইনকাম করে না, অথবা এই ইনকাম দিয়ে আমার মাইয়ারে কেমনে চালাইবো, এইরকম করে করে আমরা আমাদের অনেক যোগ্য পাত্রকে পর্যন্ত হারিয়ে ফেলছি, অনেক দিনদার পাত্রকে আমরা হারিয়ে ফেলছি। অথচ দিনদারি দেখেই যদি আপনি বিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ইনকামে বারাকা ঢেলে দিবেন। কারণ এই ছেলে রাতের বেলায় উঠে যখন আসমানের মালিকের কাছে হাত তুলবে, এই ছেলে তো আপনার কাছে হাত তুলবে না, এই ছেলে হাত তুলবে আল্লাহর কাছে। আর আল্লাহর খাজানায় কি অভাব আছে? তিনিই তো এই ছেলের জীবনে বরকত দিয়ে দিবেন। সেই জন্য দেখুন, আমরা চেষ্টা করব দিনদারিকে প্রাধান্য দিয়ে আমাদের সন্তানদেরকে, এবং আমরা নিজেরাও বিয়ে শাদী করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। 6 নম্বর পয়েন্ট, ইসলাম একাধিক বিয়ের অনুমতি দেয়, তবে শর্ত হলো ইনসাফ। শর্ত কি? আপনি দুইজনের মাঝেই সমান পরিমাণ ইনসাফ করতে হবে। যদি না করতে পারেন, এই ভয় যদি আপনার মধ্যে থাকে, আপনি দুই বিয়ার নামও মুখে লইয়েন না, দুনিয়া আখিরাত দুটোটাই বরবাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 3 নম্বর আয়াতে বলছেন, وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যদি সামর্থ্য থাকে, সব দিকেই যদি তোমরা ইনসাফ করতে পারো, তাহলে তোমরা একাধিক বিয়ে করতে পারো, 2 জন বিয়ে করতে পারো, 3 জন করতে পারো, 4 জন করতে পারো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখুন পরের অংশে বলছেন, فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ। কিন্তু যদি তোমরা মনে হয় যে তোমরা আসলে ইনসাফ করতে পারবা না, এটা একটা ফ্যান্টাসি তোমার মধ্যে ভুগতেছে, যে আমি আমার টাকা পয়সা আছে আর একটা বিয়ে করি, এইরকম ফ্যান্টাসিতে ভুগে অনেকে বিয়ে শাদী করে, পরে বিপদে পরে পরে আল্লাহর কাছে হয়তো মাফ চায়, কিন্তু ওই মাফ চায় তো আসলে লাভ হয় না, সংসারে তখন দোনো সংসারে আগুন জ্বলে। আল্লাহ বলছেন যখন তুমি মনে করবা ইনসাফ করতে পারবা না, তখন তুমি একজনকে নিয়ে সন্তুষ্ট থাকো। কয়জনকে নিয়ে সন্তুষ্ট থাকবে? একজনকে নিয়ে, এবং তার প্রতি পরিপূর্ণ ইনসাফ করো, কারণ এই নারী কিয়ামতের দিন তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা স্বামীর চরিত্র কেমন ছিল, স্বামী কেমন ছিল, এটা সার্টিফাই করবেন তার স্ত্রীর কাছ থেকে। স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তো সব জানেনি, তারপরেও ফেরেশতাদেরকে জানাবেন, মানুষরা জানবে যে এই স্ত্রী কেমন ছিল। স্ত্রী সার্টিফিকেট দিবে, হ্যাঁ আমার স্বামী আলো এবং অন্ধকারের মানুষ একজনই ছিল, আলোতে একরকম, অন্ধকারে আরেক রকম, এইরকম ছিল না, এইরকম সাক্ষী দিবে স্ত্রী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইনসাফ তুমি ওই একজনের জন্যই করো, একজনের সাথেই করো, 2 জন করে পরে ইনসাফ করতে পারবা না, যদি এরকম তোমার আশঙ্কা হয় তুমি বিয়ে করো না, দ্বিতীয় বিয়ে করো না। 7 নম্বর পয়েন্ট হলো একাধিক স্ত্রীর সাথে অবিচারের ভয়াবহতা ও সতর্কতা। সূরা নিসার 129 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম। তোমাদেরকে আমি জানিয়ে রাখছি, ঘোষণা হচ্ছে আল্লাহ, সূরা নিসার 129 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তোমরা একাধিক বিয়ে করে কখনো ইনসাফ করতে পারবে না। ঘোষণা কার? আল্লাহই বলছেন যে তোমাদের সুযোগ থাকলে তোমরা একাধিক স্ত্রী গ্রহণ করো। তিনি বলছেন যে তোমরা 2 স্ত্রীর মাঝে সমানভাবে ইনসাফ করতে পারবে না। তার মানে আমরা একাধিক বিয়ে করার ক্ষেত্রে যারা অনেক বেশি উদ্বুদ্ধ,
যারা মানুষকে উদ্বুদ্ধ করি, সুন্নাহ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, তাদেরকে এই মেসেজটা ক্লিয়ার করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই আয়াতটা কেন নাযিল করলেন। সূরা নিসার এই 129 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ বলছেন যে তুমি ইনসাফ করতে পারবে না। তুমি ইনসাফ করতে না পারলে তাহলে তুমি কেমনে আরেকজনের দায়িত্ব নাও? দেখুন, আমরা যদি অবিচার করি দ্বিতীয় বিয়ে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো, নবীজি বলছেন যে যদি কেউ একাধিক বিয়ে করে, দুইটা বিয়ে করে, এবং একজনের প্রতি সে বেশি ঝুঁকে যায়, স্বাভাবিকভাবে ছোট জনের প্রতি বেশি ঝুঁকে যায়, নবীজি বলছেন যদি একজনের প্রতি বেশি ঝুঁকে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের একটা পাশকে এইরকম বাঁকা করে দিবেন, একটা পাশ এইভাবে ঝুঁকে যাবে এবং এই ঝুঁকা অবস্থায় সে উঠবে। নাউজুবিল্লাহ বলবেন না? এইবার বলেন, বিয়ে করবেন দুইটা? কঠিন হিসাব নিকাশ। আপনার একটা পাশ এইরকম ঝুলে যাবে যদি আপনি একজনের প্রতি ঝুঁকে যান। একজনকে মায়া মহব্বত বেশি করেন, টাকা পয়সা বেশি দেন, একজনকে ফ্ল্যাট বেশি দেন, জায়গা জমি বেশি দেন, এই হিসাব নিকাশ করেই তারপরে আপনি বিয়ে করেন দুইজনকে সমান রাখতে পারবেন কিনা। ওই এক লোক 4 বিয়ে করছে, তো করার পরে 4 বই তারে মারে প্রতিদিন। তো একদিন এরে মাইরা একদম চ্যাংদোলা কইরা 2 পা 2 হাত 4 জনে ধইরা এরকম নিতেছে আর কি। তো এক বন্ধুর সাথে দেখা হয়েছে রাস্তায়, ওই বন্ধু দেখছে ঘটনাটা, যে তার 4 বই তারে চ্যাংদোলা কইরা নিতেছে মারতে মারতে। পরের দিন সে ওই বাজারে দাসী ক্রয় বিক্রয় হতো, সে দাসী কিনতে গেছে আরেকটা। তো এখন ওই বন্ধুর সাথে আবার বাজারে দেখা, বন্ধু জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, কালকা দেখলাম তোমার 4 বউ তোমারে পিড়াইতেছে, তোমারে আলগি দিয়ে লয়ে যাইতেছে, আর তুমি আজকে আবার বিয়ে শাদী করণের লিগা আবার বাজারে আসছো দাসী কেনার জন্য। তখন সে কইতেছে, তুমি কি কালকে খেয়াল করো নাই, আমার যখন 4 বউ 4 হাত পাও ধইরা যে এরকম নিতেছে, আমার মাথাটা মাটিতে ঘষা খাইতেছে, তা আমি এখন এই বিয়েটা করতেছি যাতে আমার মাথাটা আলগি দেওয়ানোর একজন মানুষ থাকে। কথা কি বুঝতে পারছেন? তো এখন মাথাটা যাতে ঘষা না লাগে। তো এখন আপনি যদি মাথা ঘষা থেকে বাঁচতে চান তাইলে বিয়ে করেন, কিন্তু আসলে একাধিক বিয়ে করে কোনোদিন ইনসাফ করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পর্যন্ত মান অভিমান ছিল, এবং তিনি তো এক একটা বিয়ে করছেন এক একটা প্রেক্ষাপটে, তার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে করেছেন প্রত্যেকটা বিয়ে শাদী। তো আপনি যদি সেই উদাহরণ টেনে এনে আপনি যদি সমাজের মধ্যে নতুন করে আপনি বেইনসাফির একটা সমাজ গড়তে চান, তাহলে মারাত্মকভাবে গুনাহ হবে, এবং সেটার মধ্যে উদ্বুদ্ধ হয়ে কেউ যদি এইরকম ফ্যান্টাসিতে ভোগেন তাহলে তারও গুনাহ হবে। একাধিক বিয়ে জায়েজ, হারাম না। হালাল তো কত কাজই রয়েছে। আমাদের নাভি থেকে ইয়ে পর্যন্ত, টাকনু পর্যন্ত ঢাকা সতর হলো ঢাকা ফরজ, এইটুকু ঢাকলেই বাকিটা আপনি উন্মুক্ত রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন ওই অবস্থায় কি আমি মসজিদে আসি? ওই অবস্থায় কি আমি কোনো জায়গায় যাই? কেন যাই না? একটা সামাজিকতা আছে, একটা সৌন্দর্যতা আছে, একটা শালীনতা আছে, সব কিছুর একটা হিসেব নিকেশ আছে। এখন আপনার স্ত্রী হলো প্রেগনেন্ট, আপনার স্ত্রীর বাচ্চা হবে, আপনি এই বাচ্চা হওয়ার আগে দিয়ে আপনি আরেক বিয়ে করলেন, তো এটা কি ইনসাফ হইল? যতই আপনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার ওয়াজ করেন, আপনি নিজেই তো বেইনসাফি করলেন। এইরকম কাজ যদি কেউ করে, আমরা তাদেরকে কখনো সাপোর্ট দিতে পারি না, এই জন্য যে আপনি এক জায়গা দিয়ে হাদিসের আমল করতে গিয়ে 10 জায়গায় আপনি ভুল করতেছেন। আল্লাহ তাআলা যেন এই ধরনের ভুল থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের এই সমাজটা ধ্বংস হওয়ার পিছনে এবং এই সমাজে ধর্ষক তৈরি হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে অশ্লীল কন্টেন্ট। আজকে আমরা ফেসবুক খুললেই টিকটক, এরপরে রিলস, এই ধরনের ভিডিওর মধ্যে অশ্লীল কন্টেন্টে ভরা। এই অশ্লীল কন্টেন্টের কারণে আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে কে মাহরাম, কে গায়রে মাহরাম, কে আমার বোন, কে আমার মা, কে আমার ফুফু খালা, এগুলোর কোনো বাদ বিচার নাই। আজকে সব জায়গায় ফিজিক্যাল রিলেশন হয়ে যাচ্ছে, ইচ্ছায় অনিচ্ছায় নানানভাবে আমাদের সমাজটা কলুষিত হয়ে যাচ্ছে। দেখুন সূরা নূরের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা যারা অশ্লীলতা সমাজে ছড়িয়ে দেয়, অশ্লীল কন্টেন্ট তৈরি করে, অশ্লীল স্ট্যাটাস দেয়, অশ্লীল বই বিক্রি করে, অশ্লীল ভিডিও তৈরি করে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনা দিবেন, আযাব দিবেন, অপমান করবেন এই পৃথিবীতে বেঁচে থাকতে। সেই জন্য এই ধরনের অশ্লীল কন্টেন্ট দেখা বন্ধ করুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন, সবর করুন, সিয়াম রাখুন। আপনি সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখুন যদি আপনি আপনার যৌবনকে কন্ট্রোল করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, নির্দোষ ইমামকে অপবাদ দিল। ফেনীর পরশুরামের আমরা ঘটনা জানি যে আপন ভাই বোনকে ধর্ষণ করছে। নাউযুবিল্লাহ, কোন সমাজে আমরা আছি! এবং তাদের বাবা মায়ের মানে দুইটা ঘর, এক ঘরে বাবা মা থাকে, আরেক ঘরে দুই ভাই এবং এক বোন থাকে। ভাই হলো বড়, তারপরে বোন, তারপরে ভাই। এই 1.5 বছর ধরে বোনের সাথে ভাইয়ের এই সম্পর্ক। নাউযুবিল্লাহ, আপনারা মনে হয় শিখেনি নাই। আস্তাগফিরুল্লাহ আযীম। এই যখন দেখলো যে বোন প্রেগনেন্ট হয়ে গেছে, তখন ইমামকে, স্থানীয় ইমামকে, যার যেই মক্তবে হয়তো সে যাইতো, সেই ইমামকে সে দোষারোপ করলো। ওই ইমাম তারপরে ডিএনএ পরীক্ষা সবকিছু পুলিশের হয়রানি, 1 মাস 2 দিন জেল খেটে বের হলো, ডিএনএ রিপোর্ট আসলো, ইমামকে নির্দোষ বলা হলো এবং তার ভাই মোর্শেদ, এই মোর্শেদকে দোষী সাব্যস্ত করা হলো। মোর্শেদের সাথে 99.99 ডিএনএ মিলে যায়। অর্থাৎ বোনের পেটে যেই বাচ্চা ছিল, এই বাচ্চা দুনিয়াতেও আসছে, নাম রাখছে জান্নাতুল ফেরদাউস, মানে সবচেয়ে বড় জান্নাতের নাম রাখছে। আয় হায় হায় হায়, এমন একটি সমাজ কিন্তু গড়ে উঠছে। এই জন্য আপনাদেরকে বলি, যারা বাবা মা আছেন, ইসলাম শালীনতার ধর্ম, ভারসাম্যপূর্ণ ধর্ম। ইসলাম আপনাকে শেখায়, আপনি বাবা, আপনার মেয়ে বড় হয়েছে, আপনি মেয়েকে জড়ায় ধরে ঘুমাইতে পারবেন না, এটা ইসলাম আপনাকে অনুমোদন করে না। আপনি ছেলে, উপযুক্ত ছেলে, আপনি আপনার মাকে জড়ায় ধরে ঘুমাইতে পারবেন না, এটার নাম ভালোবাসা, আদর, সোহাগ না। ইসলাম এখানে আপনাকে বাইন্ডিংস দিয়ে দিয়েছে, সীমারেখা দিয়ে দিয়েছে। আপনি ভাই বোন, আপনার সন্তান, ছেলে মেয়েকে আপনি এক ঘরে রাখতেছেন, জায়েজ নাই। এখানে গুনাহ হওয়াটাই স্বাভাবিক। আমরা মানুষ, রক্তে মাংসে মানুষ, আমাদের প্রত্যেকেরই গুনাহের দিকেই আমাদের ঝোঁক সবচেয়ে বেশি। এবং আজকে সমাজে পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও, মিউজিক, এরপরে কত ধরনের ভিডিও আমাদের সামনে আসে, এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে আমাদের জীবন যৌবন সব শেষ করে ফেলছি আমরা। সমাজকে যদি আপনি কন্ট্রোল করতে চান, নিয়ন্ত্রণ করতে চান, ইসলামের সুশীতল সীমারেখার ভিতরে যতদিন আমরা না আসবো, ততদিন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। ধর্ষক খালি বাড়বেই। আমরা আজকে জিনাকে সহজ করে দিয়েছি, বিয়েকে কঠিন করে দিয়েছি। মেয়েরা মহারানা দাবি করে, 50 লাখ ছাড়া আমি আমার মায়ের বিয়ে দিতাম না। কি আজব কাহিনী। আবার ছেলে বিয়ে করে, আমি দিমু 30 লাখ টাকা, দেয় না 1 টাকাও, মৃত্যু পর্যন্ত মহারানা বাকি থাকে। ইসলাম বিয়েকে সহজ করেছে। আপনি একটা কোরআন শিখানোর কারণেও একজন মানুষকে বিয়ে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কোরআন জানো? হ্যাঁ জানি ইয়া রাসূলুল্লাহ। তাহলে এটাই তোমার মোহর, তুমি তোমার স্ত্রীকে কোরআন শিখাবে। কত সহজ। আর আজকে আমরা সমাজে বিয়েটাকে কঠিন করে ফেলেছি। সেই জন্য একটি দোয়া আমরা বেশি বেশি করব। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইহফাজ কলবি ওয়া ফারজি ওয়া তাহহির নাফসি। হে আল্লাহ, আমার হৃদয়, আমার লজ্জাস্থান আপনি হেফাজত করুন এবং আমার নফসকে, আমার অন্তরকে আপনি পবিত্র করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।